আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পরমাণু গঠন সম্পর্কে জানব। নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বই থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের পদার্থের পরমাণুর গঠন সম্পর্কে আমরা জানব। তো আমরা প্রথমেই স্লাইডে দেখে নিচ্ছি কোন কোন বিষয়গুলো আছে। এখন প্রথমেই আমরা দেখব পরমাণুর সাংগঠনিক কণা। আমরা জানি যে এরকম একটি পরমাণুকে যদি বিশ্লেষণ করা হয়, একটি ক্ষুদ্র পরমাণুকে যদি এরকম করে বিশ্লেষণ করা হয়, তাহলে পরমাণুর কয়টি অংশ পাওয়া যায়? তিনটি অংশ পাওয়া যায়। একটা হচ্ছে পরমাণুর কি নিউক্লিয়াস, বা যেখানে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে, আর একটি হচ্ছে কত? ইলেকট্রন। তার মানে আমরা পরমাণুকে বিশ্লেষণ করলে কয়টি কণা পাবো? মোটামুটি প্রধান তিনটি কণিকা পাবো। সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। তো আমরা এখানে একটা চিত্র দেখছি। এখানে এই চিত্রটা একটু খেয়াল করলে দেখা যায় ভেতরের যে অংশ, এটা প্লাস চিহ্ন দেওয়া আছে, এর মানে কি? পজিটিভ চার্জ যুক্ত। এটাকে বলা হয় নিউক্লিয়াস, বা এখানে থাকে হচ্ছে প্রোটন ও নিউট্রন থাকে। এবং বাইরে যে এই ঋণাত্মক চার্জ যুক্ত কণিকাগুলো দেখছি, এদেরকে কি বলা হবে? এদেরকে বলা হবে ইলেকট্রন। তো আমরা একটু দেখি। প্রথমে একটি পরমাণু হাইড্রোজেন ছাড়া সকল পদার্থের পরমাণু তিনটি কণা দিয়ে তৈরি। তার মানে হাইড্রোজেনের পরমাণুতে কোনো এই তিনটি কণিকা থাকে না, শুধুমাত্র প্রোটন এবং ইলেকট্রন থাকে, নিউট্রনটা থাকে না। পদার্থের তিনটি কণা দিয়ে তৈরি, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এই কণাগুলো পরমাণুর সাংগঠনিক, ফান্ডামেন্টাল বা মৌলিক কণা বলা হয়। পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন থাকে, এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে চতুর্দিকে থাকে। আমি যে কথাটা একটু আগেই বলেছি, যে পরমাণুর কেন্দ্রে থাকে কোনটি? প্রোটন ও নিউট্রন, এবং ইলেকট্রনগুলো পরমাণুর এই নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তো আমরা একটু দেখি, ইলেকট্রনের গঠনটা দেখি। ইলেকট্রন হলো পরমাণুর একটি মৌলিক কণিকা। পরমাণু তিনটি মৌলিক কণিকা রয়েছে, তার মধ্যে ইলেকট্রন একটি মৌলিক কণিকা, যার আধান বা চার্জ হচ্ছে ঋণাত্মক, নেগেটিভ চার্জ। আমরা যদি ইলেকট্রনের বৈশিষ্ট্যটা বলতে চাই, তাহলে ইলেকট্রন কি হবে? ইলেকট্রন হচ্ছে পরমাণুর একটি মৌলিক কণিকা, এর আধানটা হচ্ছে ঋণাত্মক, এবং এই আধানের পরিমাণ খুবই অল্প পরিমাণ, -1.066 ইন্টু 10⁻৯ কুলম্ব চার্জের পরিমাণ। একে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এটি ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। মানে এটি একটি সূক্ষ্ম, অতি ক্ষুদ্র পরিমাণের ভর। আপেক্ষিক আধান -1 ধরা হয়। আপেক্ষিক আধানকে -1 ধরা হয়, এবং এর ভর প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় 1840 গুণ কম। তাই এই আপেক্ষিক ভরকে শূন্য ধরা হয়। এরপরে আমরা দেখব প্রোটনের গঠন। প্রোটন হচ্ছে পরমাণুর একটি মৌলিক কণিকা, যার চার্জ আধান ধনাত্মক। যেমন ইলেকট্রনটা ছিল কি? ঋণাত্মক, এবং প্রোটনটা কি হচ্ছে? ধনাত্মক। এর আধানের পরিমাণ ওই ইলেকট্রনের আধানের পরিমাণের সমানই, শুধুমাত্র কি? প্লাস চিহ্নযুক্ত। 1.60 ইন্টু 10⁻৯ কুলম্ব। একে পি দ্বারা প্রকাশ করা হয়, এবং প্রোটনের ভর 1.6 ইন্টু 10⁻24 গ্রাম। প্রোটন আপেক্ষিক আধানকে +1 ধরা হয়, এবং আপেক্ষিককে ভর ধরা হয় কত? 1। এরপরে আমরা যেটা দেখব, নিউট্রন। নিউট্রন হলো পরমাণুর আরেকটি মৌলিক কণিকা, যার কোনো আধান বা চার্জ নেই। তার মানে কি? আমরা যদি একটু এরকম দেখি, একটি পরমাণুকে বিবেচনা করি, এখানে যে প্রোটন ও নিউট্রনটা থাকে, ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত, এখানে ঋণাত্মক চার্জ, আর এই প্রোটন যেটা থাকে কেন্দ্রে, সেটা হচ্ছে ধনাত্মক, আর নিউট্রনটা হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত। একে ইংরেজি এন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এর ভর প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি। নিউটন আপেক্ষিক আধান 0, আপেক্ষিক ভর 1 ধরা হয়। পরমাণুর সাংগঠনিক বা মৌলিক কণা সমূহের বৈশিষ্ট্য ধারাবাহিক নিচের তালিকায় উপস্থাপন করা হলো। আমরা একটু যদি খেয়াল করি, কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। আমরা এখন জানবো কি? মৌলের পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে পর্যায় সারণীটি দেখেছি, সেখানে এই পর্যায় সারণীর যে মৌলের ক্রমগুলো, এই পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে সাজানো হয়েছে। তো আমরা বিভিন্ন মৌলগুলোকে নাম্বার দিয়ে দিয়ে পারমাণবিক সংখ্যা দিয়ে তাদের বৈশিষ্ট্য অনুসারে এই পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজানো হয় পর্যায় সারণীতে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা কি করব এখন? পারমাণবিক সংখ্যা কি? কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন হিলিয়াম, এর পারমাণবিক সংখ্যা কত? 2টি প্রোটন থাকে, তাই এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। অক্সিজেন, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কয়টি থাকে? 8টি। পারমাণবিক সংখ্যা দ্বারা চেনা যায়। পারমাণবিক সংখ্যাকে মৌলের আইডি নাম্বারও বলা হয়। এটা কি নাম্বার বলা হয়? আইডি নাম্বার বলা হয়। পারমাণবিক সংখ্যা 1 হলে সেই মৌলটি হাইড্রোজেন, পারমাণবিক সংখ্যা 2 হলে সেটি হলো হিলিয়াম, 7 হলে এটি হচ্ছে ফ্লোরিন। এরকম পরমাণুর আসল পরিচয়। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পরমাণুর চার্জ নিরপেক্ষ, এবং মোট চার্জ বা আধান 0। আমরা জানি যে একটি পরমাণু কণা আধান নিরপেক্ষ। কেন?
এই বাইরের ইলেকট্রনগুলো যতটুকু ঋণাত্মক চার্জ থাকে, এই কেন্দ্রে প্রোটন সংখ্যা যতটুকু থাকে তারও সমপরিমাণে ধনাত্মক চার্জ থাকে। এই জন্য পরমাণুর কণাগুলো কি আধান নিরপেক্ষ হিসেবে বাইরে অবস্থান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।